আমার হঠাৎ ব্যথাটা উঠছিল অল্প, তারপরে মানে হঠাৎ করে ব্যথা উঠে গেছে, আমার সারা বুক জ্বলে গেছে। জ্বলার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তার জন্য আমি সৌদি আরব এক হসপিটালে গেলাম, হসপিটালে চিকিৎসা নিলাম। চিকিৎসার মধ্যে তারা আলট্রাসাউন্ড করলো, আমার এরকম সমস্যা, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে সবাই জেনে থাকে, এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি এমজেড হসপিটালে এবং ল্যাপারোস্কোপিক এবং জেনারেল সার্জন হিসেবে। সো আজকে একটা পেশেন্ট সম্পর্কে আপনাদের সামনে একটু আমরা উপস্থাপন করব। বেসিক্যালি সময় হয় না, এই জন্য আসলে আমরা মাঝে মাঝে দু একজন আমাদের কাছে আসেন, তাদের সম্পর্কে আমরা এই জন্য টুকটাক বলে থাকি। সো সেক্ষেত্রে আজকে আমাদের কাছে আছেন মিস্টার সুজন মিয়া। সো ওনার বয়স হচ্ছে জাস্ট 20 বছর, 20 ইয়ার্স। সো বেসিক্যালি ওনার ঘটনাটা এরকম, উনি আসলে সৌদি আরব থাকেন, তাই তো? জি। সৌদি আরব থাকেন কাজের জন্য, সাথে ওনার বাবা আছেন, ওনার রিলেটিভ আছেন, মামা আছেন। সো হঠাৎ করে যেটা হলো, আমাকে গত শুক্রবার, আজকেও বৃহস্পতিবার, মানে এর গত শুক্রবার হঠাৎ করে আমাকে একজন আমার কলিগ, সিনিয়র কলিগ, উনি মেডিসিনের ডক্টর স্পেশালিস্ট, উনি ফোন দিলেন, বললেন যে আমি ফ্রি আছি কিনা, একটা ইমার্জেন্সি রোগী দেখতে হবে। সো আমি আসলে একটু রাশের ভেতর ছিলাম, বললাম যে ইনশাল্লাহ দেখে দিব। সো রাতে আমার রোগী দেখতে গেলাম। তো যে ওনাদের সাথে পরিচয় হলো, বেসিক্যালি হয়েছে সুজন মিয়া সৌদি আরব ছিল, ওখানে কাজ করেন, উনি কাজের ভিসায় গিয়েছেন। সো হঠাৎ করে ওনার পেটে ব্যথা শুরু হওয়ার পরে আসলে উনি বেশ বমি, জ্বর, এই টাইপের বিভিন্ন রকম সমস্যায় ছিলেন। পেটের নাভির চতুর্দিকে ব্যথা শুরু হয় এবং ডান পাশে সেটা শিফট করে। সো এটা শুনে বুঝে ফেলছেন যে আসলে কোন রোগের কথা বলছি। আসলে উনি ওখানে পরীক্ষা নিরীক্ষা করেন সৌদি আরবের একটা হসপিটালে, সেখান থেকে তারা বলেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। সো আমি এসেও দেখলাম যে আসলে উনি অ্যাপেন্ডিসাইটিস রোগে ভুগছেন, এবং আসলে এটা বেশ কমপ্লিকেটেড অবস্থায় আছে, বিকজ এটা অলরেডি 4 দিন হয়ে গিয়েছে এবং ব্যথাটা বেশ মারাত্মক, এবং ওর গায়ে জ্বরও এসছে। তো সৌদি আরব থেকে উনি সরাসরি ঢাকায় চলে আসলেন। আসলে এটা প্রসঙ্গত কারণে যে উনি কেন আসলেন, বেসিক্যালি যেটা হয়েছে, ওখানে চিকিৎসা খরচ আসলে অনেক ব্যয়বহুল। যেটা ওনাকে 30,000 রিয়াল চেয়েছিল, 30,000 রিয়াল চেয়েছিল, এটা বাংলাদেশে প্রায় 9-9.5 লাখ টাকার মতো। আসলে ওনাদের পক্ষে এটা বিয়ার করা সম্ভব না। আসলে আমাকেও যদি হুট করে বলে যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য এত টাকা খরচ করবে, এটা আমার পক্ষেও সম্ভব না, সত্য কথা বলতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো ওনার পক্ষে তো সম্ভবই না, উনি কাজের ক্ষেত্রে গিয়েছে, বেশি দিন যায়ও নাই, 4 মাস। সো হঠাৎ করে ওই মেডিসিন স্পেশালিস্ট গেছে, উনি আমাকে রিচ করতে পারলেন। আসলে আমি মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকার কারণে যেটা হয়েছে, সবাই আমাকে খোঁজ করে। সো আমি যে দেখলাম এবং সাথে সাথেই বললাম যে অপারেশনটা এখনই করা লাগবে। সো আমরা পূর্ব প্রস্তুতি মোটামুটি নিয়ে ওনাকে দেখা 2 ঘন্টার মধ্যে আমরা অপারেশনটা করে ফেলি। উনি না খাওয়া ছিল, আসলে উনি খুব খারাপ অবস্থায় ছিল, আসলে ওনার খুব খারাপ লাগছিল। অপারেশনের সময় আমরা কি পেলাম, অপারেশনের সময় দেখলাম যে ওনার অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয়ে বার্স্ট হয়ে গিয়েছে, এবং এই বার্স্ট হয়ে যাওয়ার ফলে এখানে পুজ হয়ে গিয়েছিল। আমরা কিছু ক্লিপ আছে, এগুলো আসলে আমরা শেয়ার করব ওনার অনুমতি সাপেক্ষে। সো পুজ হয়ে যাওয়ার ফলে ওনার পেটে প্রচন্ড ব্যথা ছিল, এবং লাকিলি উনি 4 দিনের কারণে ওনার হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের গোড়াটা ভালো ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা সুন্দর করে রিপেয়ার করতে পারি এবং পুজটা পরিষ্কার করে দেই। এবং এসব অপারেশনে যেটা সবচেয়ে সমস্যা হয় যে উন্ড ইনফেকশন, মানে কাটার পরে ইনফেকশনের চান্স থাকে, যেহেতু পুজ থাকে। এর জন্য আমরা কয়েকটা ড্রেন ব্যবহার করি, পাইপ দিয়ে দেই, যাতে ওনার ইনফেকশনটা কম হয়। আসলে ওনারা গ্রাম থেকে এসেন, আসলে খুবই সহজ সরল মানুষ এবং খুবই ভদ্র মানুষ। ওনাদেরকে যা বলেছে অ্যাকচুয়ালি তাই করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আমি চেষ্টা করেছি স্বল্প মূল্যে যেভাবে ওনাদের চিকিৎসাটা সম্পন্ন করার। সো ইনশাল্লাহ আমরা সফল হয়েছি, এবং আজকে ওনার ড্রেসিং করে দিলাম, ইনশাল্লাহ খুবই ভালো আছেন এবং গুড আছেন। আমরা ইনশাল্লাহ এবার একটু কথা শুনি মিস্টার সুজন মিয়ার কাছ থেকে। তো সুজন মিয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। সো আমরা আশা করছি খুব শীঘ্রই ওনার শিলাপটা কেটে দিব। আপনি কিছু বলবেন? আমার হঠাৎ ব্যথাটা উঠছিল অল্প, তারপরে মানে হঠাৎ করে ব্যথা উঠে গেছে, আমার সারা বুক জ্বলে গেছে। জ্বলার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তার জন্য আমি সৌদি আরব এক হসপিটালে গেলাম, হসপিটালে চিকিৎসা নিলাম। চিকিৎসার মধ্যে তারা আলট্রাসাউন্ড করলো, আমার এরকম সমস্যা, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তারপরে তারা আমার ব্যথা আটকানোর জন্য চিকিৎসা করলেন, ব্যথার ইঞ্জেকশন দিলেন, একটি স্যালাইন করলেন। তারপরে বললেন যে এত টাকা যাবে, 30,000 রিয়াল লাগবে আপনার চিকিৎসা হলে, তো ইমার্জেন্সি করতে হবে, নাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। তারপরে ইমার্জেন্সি, আমার খালু ছিল সৌদি, আমার খালু ইমার্জেন্সি আমার জন্য টিকিট কেটে দিয়েছে। আমার লগে আমার আরেক ভাই আইছিল, খালাতো ভাই, দুইজন ইমার্জেন্সি আইলাম। আমি একা আসতে পারি নাই, আমার সাথে আরেকজন ছিল আমার ভাই, সে আমাকে ধরে
এই পর্যন্ত আনছে, সরাসরি সরাসরি আইনা স্যারের কাছে আইনা চিকিৎসা নিলাম। না, ইনশাল্লাহ ভালো আছে। ভালো আছে এবং আমরাও ওনাকে অ্যাপ্রিসিয়েট করি অনেক। আপনি কিছু বলেন। হ্যাঁ, যেদিন আসছে সেই দিনে আমাদের ডাক্তারের কাছে আমরা যোগাযোগ করে সরাসরি চলে এসেছি। হ্যাঁ, মানে বেশি দেরি হয় না। এটাই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, কারণ একেবারে আসছে 2 ঘন্টার মধ্যে আমরা অপারেশন করে দিয়েছি। স্যার সবকিছু করে And আমার সাথে অ্যানেস্থেসিস্ট ছিল হাজির এবং অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি সব দ্রুত অ্যারেঞ্জ করে দিই কারণ এক ঘন্টা ইট ওয়াজ স্যার ইমার্জেন্সি। স্যার অনেক ভালো মানুষ, আমাদের অনেক ইয়ে করছে, মূল্যবান করছে, একদম অল্প টাকায় করেছে। যাই হোক, আঙ্কেল কিছু বলেন। ওর হলো বাবা, হচ্ছে আমাদের সুজন মিয়ার বাবা, উনি আরো সহজ সরল মানুষ আসলে। মানে একেবারেই বলতে গেলে মাটির মানুষ, ওনাদের শহরে চিনে আসতে অসুবিধা হয় এই টাইপের, বাট ওনারা, আমার সবচেয়ে বড় কথা আমি যেভাবে বলেছি ওনারা শুনেছেন। দ্যাটস আজকে সুজন মিয়া খুব ভালো আছে এবং খুব শীঘ্রই উনি একদম নর্মাল লাইফে চলে যাবেন এবং ইনশাল্লাহ আমরা আশা করছি 2-3 সপ্তাহ পরে উনি আবার সৌদি আরব যাবেন, কাজ কাম করবেন, ইনশাল্লাহ আমাদের দেশের জন্য রেমিটেন্স বাড়াবেন এবং আমরা ওনাদের জন্য অলওয়েজ দোয়া করি, প্রে করি এবং আমার জন্য ওনারা ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর সুজন মেয়েকে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এনি টাইম উনি আমাদের সাথে কমিউনিকেট করবেন, দেশে থাকুক বিদেশে থাকুক হোয়াটসঅ্যাপে থাকুক যেখানে থাকুক, আমরা এই সুযোগটা আমি দিয়ে দিই সবাইকে, সবাই আমার সাথে যোগাযোগ করে রাত বিরাত যখনই পারে। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর সুজন মেয়ে ইনশাল্লাহ ভালো থাকবে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
ইমার্জেন্সি অপারেশন করতে হবে।